নমস্কার। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আবারও একবার আপনাদের সামনে। আর আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। তো আসুন দেখে নেওয়া যাক মার্চ মাসে রাশি অনুযায়ী কেমন কি যেতে চলেছে। সর্বপ্রথমে যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে যে মার্চ মাসে কি কি তিথি অনুষ্ঠান পড়েছে। আমাদের হিন্দু ধর্মের 12 মাসে 13 পার্বণ, কিন্তু যদি জ্যোতিষশাস্ত্র মতে চলা যায় তাহলে পরে অনেক রকমেরই বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। সঙ্গে আপনারা কিন্তু পাবেন অবশ্যই এই মাসের গোচরগত পরিবর্তনগুলো শুরুতে আমি জানিয়ে দেব এবং তারপরে আপনারা রাশি ওয়াইজ আলোচনাগুলো পেয়ে যাবেন। শুরুতে যে বিষয়টা নিয়ে বলবো, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি যেটা করবেন বেল আইকনটা টিপে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিওস আসলে পরে অবশ্যই আপনারা কিন্তু আমার কাছ থেকে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক। ওম গং গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আর প্রত্যেকে কিন্তু আপনারা যারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে পাচ্ছেন, প্রতি সোম এবং শুক্রবার ঠিক রাত্রি 8:30টায় আপনারা কিন্তু ওটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, ফলে আপনাদের যাবতীয় জিজ্ঞাসা সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন। চলে আসবো তিথি এবং অনুষ্ঠানের বিষয়ে। সর্বপ্রথমে 6ই মার্চ পড়েছে বিজয়া একাদশী, ফলে 6ই মার্চের বিজয়া একাদশীর পরবর্তীতে আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব সেটা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে এবারে 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি আমরা উদযাপন করব হচ্ছে মহাশিবরাত্রি। তার ঠিক পরের দিন 9ই ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি শনি অমাবস্যা, এবং এই শনি অমাবস্যা খুব পাওয়ারফুল একটা দিন এবং এর পাওয়ারে সারা শনি গ্রহ জনিত যাবতীয় সমস্যার সমাধানের জন্য কিন্তু খুব ভালো জিনিস। আলাদা করে ভিডিও আসবে, সেটার জন্য অপেক্ষায় থাকুন। চলে আসবো এরপর 12ই মার্চ পড়েছে হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মজয়ন্তী এবং সেই তিথিতেই ওনার জন্ম হয়েছিল। এর পরবর্তীতে চলে আসবো আমরা 14ই মার্চে মীন সংক্রান্তি, অর্থাৎ এই দিন সূর্যের মীন রাশিতে গমন হয় এবং নতুন করে আমাদের মাসের সূচনা হয়, অর্থাৎ এই 14ই মার্চ থেকেই কিন্তু আমাদের চৈত্র মাসের সূচনা। চলে আসবো এরপর 20শে মার্চ আমরা পালন করব আমলা একাদশী। এটা শুক্লপক্ষের একটি একাদশী এবং খুব পাওয়ারফুল একাদশী, সেটা নিয়েও আলাদা করে ভিডিও দেব, নিশ্চিন্তে থাকুন। এর পরবর্তীতে আছে 24শে মার্চে আমরা পাচ্ছি হোলিকা দহন, অর্থাৎ আমাদের চিরাচরিত গ্রাম বাংলায় যেটাকে বলা হয় ন্যাড়া পোড়া, এবং তার পাশাপাশি থাকছে 25শে মার্চ অর্থাৎ ঠিক তার পরের দিনকে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার আগাম সকলকে শুভেচ্ছা। কোন কোন রাশির জন্য কি রঙের দোল খেলতে হবে এবং কি বিশেষ টোটকা করতে হবে সেটার আলাদা ভিডিও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই শিবরাত্রি উপলক্ষে আপনারা কিভাবে পালন করবেন সেটারও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে। তাই বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তীতে আসছে আমাদের কাছে 29শে মার্চ এবং সেই দিন আমরা পাচ্ছি গুড ফ্রাইডে। তো এই ছিল তিথি অনুষ্ঠানের ডিটেলস। এবার আমরা একটু নজর রাখবো গোচরগত পরিবর্তনের ক্ষেত্রে। 7ই মার্চ মীন রাশিতে বুধের গোচর হবে এবং ওই একই দিনে শুক্রের গোচর হয়ে যাবে কিন্তু কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতে আমরা অলরেডি জানি কিন্তু সেখানে শনি রবি মানে অর্থাৎ সূর্য এবং শনি উভয় গ্রহই বসে আছে, ফলে শুক্র শনি এবং রবি এই 3 গ্রহের একসঙ্গে সমাবেশ ঘটছে, ফলে এটাও কিন্তু একটা বিরল যোগ। পাশাপাশি 14ই মার্চ মীন রাশিতে সূর্য চলে আসছে, অর্থাৎ রবি গমন হচ্ছে। 15ই মার্চে কুম্ভ রাশিতে মঙ্গলের গোচর হচ্ছে এবং মঙ্গল শনির বীজ দোষ, মহা পাওয়ারফুল এই দোষ নিয়ে কিন্তু আমি আলাদা করে রাশি ওয়াইজ রাশিফল দেব, কারণ এটা আপনাদের উপর খুব বড় প্রভাব দেবে। ফলে 15ই মার্চ থেকে কিন্তু একটু আপনাদের অবস্থাগুলো বিশেষভাবে পরিবর্তন হওয়ার বিষয় পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি চলে আসবো আমরা 18ই মার্চে হচ্ছে শনি গ্রহ এতদিন অস্ত ছিল। আমরা জানি শনি গ্রহ যখনই সূর্যের খুব কাছাকাছি চলে আসে বা একই ঘরে যখন অবস্থান করে তখন শনি গ্রহ অস্ত হয়ে যায়, ফলে এই শনি গ্রহের উদয়কাল হয়ে যাচ্ছে 18ই মার্চে। 26শে মার্চ বুধ গ্রহ গোচর করবে মেষ রাশিতে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে বুধের একটা সুন্দর যোগ তৈরি হবে, এটা খুব ভালো একটা জিনিস। 31শে মার্চ শুক্র মীন রাশিতে গোচর করবে এবং রাহুর সঙ্গে কামক দোষ তৈরি করবে এবং তার কি ফলাফল হবে সেটাও কিন্তু আপনারা আলাদা করে রাশি ওয়াইজ রাশিফলে পেয়ে যাবেন।
ফলে এটা ছিল আপনাদের জন্য তিথি এবং গোচরগত পরিবর্তন। এবার আমরা রাশি ওয়াইজ আলোচনায় চলে আসব। এখন আমরা আলোচনা করে নেব তুলা রাশির মার্চ মাস কেমন যেতে চলেছে। তো আসুন দেখে নেওয়া যাক। তুলা রাশির ক্ষেত্রে প্রথমেই আমরা আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ব্যাপারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মার্চ মাসে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের পড়াশোনায় উচ্চশিক্ষায় খুব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় ভালো রেজাল্ট মানে কি নিম্নশিক্ষায় বা যারা কলেজে বা স্কুলে পড়েন তাদের ক্ষেত্রে হবে না? না, তাদের ক্ষেত্রেও হবে, দুদিকেই ভালো। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো সুযোগগুলো কম, সেক্ষেত্রে সেখানে কতটা আপনি ক্যাপিটালাইজ করতে পারছেন সেটা একটা বড় বিষয়। তো সেখানে দেখতে পাচ্ছি পজিটিভ জায়গা একটা রয়েছে। তার পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করেই যেখানে আপনারা বসবাস করছেন তার থেকে দূরে কোনো জব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে এই বিষয়টাকে একটু খেয়াল করুন যে আপনি যদি এরকম কোনো পরীক্ষা দিতে চলেছেন বা দিতে যাবেন ভাবছেন, তার জন্য অবশ্যই ভালো করে প্রস্তুতি নিন। সুযোগ কিন্তু খুব পজিটিভ দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে, মানে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি যেটা বলবো, চতুর্থে বসে থাকা শুক্র এবং মঙ্গল কোথাও না কোথাও কিন্তু আপনাদেরকে নতুন কোনো গুরুর সান্নিধ্য পাওয়া, তার কাছ থেকে অনেক নতুন নতুন টেকনিক শেখা, এই বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু আপনাকে খুব পজিটিভ দিক রাখবে আপনাদেরকে। ফলে তুলা রাশির জন্য যদি শিক্ষার ক্ষেত্রে বলা যায় মার্চ মাস অবশ্যই ভালো যেতে চলেছে। বিশেষ করে যখন মঙ্গল 14ই মার্চে ট্রানজিট করে চলে আসবে পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশিতে, তখন কিন্তু আরো ভালো হওয়ার সম্ভাবনা। ফলে সেইটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, ডেফিনেটলি উন্নতির যোগ কিন্তু রয়েছে। এরপর চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা চাকুরিজীবী, কেরিয়ার তো দুটো ভাগে বিভক্ত, চাকুরি এবং ব্যবসা। প্রথমে চাকুরিজীবীদের নিয়ে আলোচনা করব। চাকুরিজীবীদের ক্ষেত্রে কোথাও না কোথাও যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে জবে ট্রাই করছিলেন, হঠাৎ করে জব চলে গেছে বা জবে ট্রান্সফার হচ্ছে না, প্রমোশন পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও 7ই মার্চের পরবর্তী সময় কিন্তু খুব ভালো এবং বেশ কিছু পুরনো সুযোগ সুবিধা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যেতে চলেছে এবং অনেক দিনের আটকে থাকা কাজ আপনারা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন এবং এটা চলবে প্রায় 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত সময়কাল। এবং এই সময়ের মধ্যে শুক্র আপনাদের রাশি অধিপতি পঞ্চমে থাকতে চলেছে এবং পঞ্চমে যখন রাশি অধিপতির অবস্থান থাকে তখন অনেক আটকে থাকা কাজ কিন্তু সে নিজের চেষ্টা বলে ভালো করে। ফলে এই শুভ যোগটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। যাদের অনেক দিন ধরে জবে গ্রোথ নেই, অনেক দিন ধরে কম স্যালারিতে জব করছেন বা প্রমোশন নেই, তারা কিন্তু এক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সো এটাকে কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। এবার চলে আসবো ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা দেখছি বিদেশ থেকে অর্থাগম বা আপনি যেখানে ব্যবসার সেটআপ রেখেছেন তার থেকে দূর থেকে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা খবরাখবর আসবার সুযোগ দেখা যাচ্ছে এবং এটা 14ই মার্চের পর থেকে বিষয়টা আরো বাড়বে। পাশাপাশি সূর্যের গোচর যখন 14ই মার্চের সন্ধ্যের পরে হয়ে যাবে মীন রাশিতে, ঠিক সেই সময়ের পর থেকেও কিন্তু এই ইন্টেন্সিটিটা আরো বাড়বে। ফলে পঞ্চমে চলে আসছে মঙ্গল 14তে এবং ষষ্ঠে চলে আসছে সূর্য এবং সূর্যের মতন ক্রূর গ্রহ যখনই ষষ্ঠে আসে তখন কিছু না কিছু ভালো রেজাল্ট দেয়, কারণ ক্রূর গ্রহরা অবশ্যই যখনই এই ষষ্ঠে চলে আসে তখন ভালো রেজাল্ট দেয়, তার একটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে। যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করবেন তারা 1 থেকে 14 তারিখের মধ্যে শুরু করে নেবেন, কারণ ওই সময়টায় তিথি নক্ষত্র অনুযায়ী ভালো। এমনিও চৈত্র মাসে নতুন ব্যবসা শুরু করা যায় না। যদি এই সময়ের মধ্যে শুরু করতে পারছে না তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর পাশাপাশি বলবো যেটা যে খেয়াল করুন আপনারা আর কি কি উপায় আপনাদের ব্যবসাতে একটু চেঞ্জেস এনে যে চিরাচরিত টেকনিক সেটার মধ্যে একটু স্মার্ট ওয়ার্ক করে নিজের প্রফিটটা বাড়াতে পারবেন, সেটা নিয়ে একটু থট প্রসেস রাখুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। খুব ভালো দেখতে পাচ্ছি ওভারঅল। এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু মার্চ মাস তুলা রাশির জন্য অনেকটা বেটার রেজাল্ট দেবে। চলে আসবো এরপর চাকরি ব্যবসার পরে রিলেশনশিপ নিয়ে আলোচনায়। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি রাহুর ষষ্ঠে অবস্থান একটু কিন্তু মাঝে মধ্যেই
বোঝাপড়ার অভাব দেখা যাবে, যে মানে মনে হবে যে এই কথাটা সে বুঝলো না, এই কথাটা সে শুনলো না। না, সব সময় এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা ঝগড়া করতে থাকেন তাহলে সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন কখন, এটা একটা বড় ব্যাপার। পাশাপাশি সপ্তমে বসে থাকা বৃহস্পতি কিন্তু আপনাদের সম্পর্কের প্রগাঢ়তা, মধুরতা এগুলো দেওয়ার চেষ্টা করছে, সেটাকে খেয়াল করুন। পাশাপাশি যারা এতদিন সিঙ্গেল ছিলেন তাদের রিলেশনশিপে ভালো কিছু হওয়ার সুযোগ রয়েছে যখন শুক্র পঞ্চমে আসবে। পঞ্চমে শুক্র আসছে 7th of March, তারপর থেকে কিন্তু দেখবেন যদি কোনো কাউকে প্রপোজ করবার আছে বা কেউ প্রপোজ করেছে তাকে হ্যাঁ বলার আছে, সেগুলো 7ই মার্চের পরে বললে বেটার। পাশাপাশি যে বিষয়টা বলবো, যারা অনেক দিন ধরে মনে করছেন যে বিয়েটা পর্যন্ত নিয়ে যাবেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে রিলেশনশিপে আছেন, বিয়ের ব্যাপারে কথা বলবেন, তাদের জন্য 12ই মার্চ পর্যন্ত সময়টা ভালো। আফটার দ্যাট সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। ফলে যা কথাবার্তা বলার আইদার 12ই মার্চের মধ্যে বলে নিন, নালে পরে মার্চ মাসটা ছেড়ে দিন, ঠিক আছে? সো এগুলোর ডেডলাইনগুলোকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এগুলো তিথি নক্ষত্র অনুযায়ী বলা। এবার চলে আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি খুব বেশি হেরফের দেখছি না। একটু হয়তো পারিবারিক জীবনে নিজেদের কিছু দায়িত্ব পালন করতে গিয়ে খরচ বাড়তে পারে, তো সেটা পার্ট অফ লাইফ। কারণ হচ্ছে যে পারিবারিক জীবনে তুলা রাশি জাতক জাতিকারা সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসে, তো এই জিনিসটাই সবাইকে নিয়ে চলতে গিয়ে কিছু ক্ষেত্রে মাঝে মধ্যেই খরচাপাতি হবে, তবে সেটা আপনাদের জন্য মানসিক আনন্দেরও সূচনা করে, সেটা একটা ভালো জিনিস। ফলে এই পজিটিভিটিটা আপনাদের মধ্যে থাকছে, সো সেটাকে কাজে লাগান। নেক্সট আমরা চলে আসবো যেটা নিয়ে আলোচনায়, আর্থিক চিন্তার ব্যাপারটা বা আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। অর্থ সংক্রান্ত বিষয় যেটা দেখতে পাচ্ছি যে অনেক দিন আগে কোনো ভালো কাজ করেছিলেন, সেই কাজের টাকা আটকে ছিল, পাচ্ছিলেন না, কোনো টাকা পেন্ডিং ছিল, পাওয়ার কথা ছিল, কেউ বলেছিল দেবে, দিচ্ছিল না, সেটা কিন্তু 7ই মার্চের পর থেকে যখনই শুক্রের ট্রানজিট আপনাদের জন্মছক থেকে মানে রাশিচক্রের গোচর থেকে পঞ্চমে হয়ে যাবে, তখন কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবেন। ফলে এটা একটা ভালো জিনিস দেখা যাচ্ছে। তার পাশাপাশি যেটা বলবো, এর সঙ্গে সঙ্গে আরও একটা পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোথাও না কোথাও এটা কিন্তু আপনাদেরকে আরও পজিটিভ ভাইবসেও রাখবে। ফলে এটা একটা ভালো জিনিস, আর্থিক প্রাপ্তির ভালো যোগ দেখতে পাচ্ছি এবং সেই তুলনায় আপনারা উন্নতিও করবেন, ফলে এটা একটা ভালো জিনিস। পাশাপাশি সপ্তমে থাকা বৃহস্পতি কোথাও না কোথাও তার দৃষ্টির মাধ্যমে আপনাদেরকে ফিক্সড অ্যাসেটে কনভার্ট করবার, এই যে টাকাগুলো আসছে সেগুলোকে ফিক্সড অ্যাসেটে কনভার্ট করবার ক্ষেত্রে শুভ দৃষ্টি দিচ্ছে। তো চেষ্টা করুন, আপনারা কিছু অ্যাসেট করলেন, কোনো জমি কিনলেন, একটা ফ্ল্যাট নিলেন বা কোনো গাড়ি নিলেন, এগুলো চিন্তা ভাবনা করা যেতে পারে, এটা কিন্তু ভালো। তবে সবগুলোর ক্ষেত্রেই বলবো একটু ফিনান্সিয়ালি আপনার কাছে কত আছে আর কত টাকার জিনিস আপনি কিনতে যাচ্ছেন সেই বিষয়টা একটু হাতে কলমে দেখে নিয়ে তারপর এগোবেন। খুব বেশি ধার করে কিছু করতে যাবেন না, সেটা কিন্তু ভালো হবে না, কারণ দ্বাদশের কেতু কিন্তু পরিকল্পনার বাইরে গিয়ে ধার করতে উৎসাহিত করে, এটা একটা বড় বিষয়। মানে আপনি ভাবতেই পারবেন না, হঠাৎ করে সেই ধরনের একটা ডিসিশন নিয়ে নিলেন আর সেটা পরবর্তীকালে আপনাকে সমস্যায় ফেললো। সো এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। খুব ডিটেলড আলোচনা দিচ্ছি আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। এবার চলে আসবো হেলথ নিয়ে আলোচনা। হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটের উপর হেলথ নিয়ে খুব একটা বড় সমস্যার কিছু নেই। মহিলাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠে সারা মাস জুড়ে রাহু থাকবে এবং তার পাশাপাশি 14 তারিখের পর থেকে সূর্যের অবস্থান সেখানেই হবে, সেক্ষেত্রে একটু লিভার ওরিয়েন্টেড প্রবলেম, গাইনো ওরিয়েন্টেড প্রবলেম মহিলাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। ছেলেদের ক্ষেত্রে সেরকম বড়, মানে জাতকদের ক্ষেত্রে সেরকম বড় সমস্যা নেই, তো সেটা নিয়ে দুশ্চিন্তা করবারও কিছু নেই। আর একটা বিষয় বলবো, কেতু দ্বাদশে থাকলে পরে পরিবার পরিজনের পেছনে ডাক্তারি খরচা বাড়ে, সেই বিষয়টাকে একটুখানি গুরুত্ব দিতে হবে। চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনায়। থ্রু আউট দি মান্থ ভ্রমণের জন্য সময়টা ভালো, সেটাকে কাজে লাগান। যদি কোথাও ঘুরতে যাওয়ার সময় বা যোগাযোগ চলছে সেটাতে অবশ্যই অংশগ্রহণ করুন, মানসিকভাবে ভালো থাকবেন। আর যদি বিদেশ যাত্রার কথাবার্তা চলছে কার্যের সূত্রে বা ব্যবসার সূত্রে বা পড়াশোনার জন্য, সেটার জন্য সারা মাসই ভালো। ফলে এখানে কোনো বিধিনিষেধ নেই, আপনারা অবশ্যই যাবেন। খালি দুটো জিনিস খেয়াল রাখবেন, দ্বাদশে কেতু থাকলে খুব অতিরিক্ত খরচা করায় বা কোনো জিনিস হারিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো বা হয়রানির একটুখানি সূচনা করে, সেই বিষয়টা মাথায় রাখলে পরে আশা করছি খুব একটা সমস্যা হবে না। তো এই ছিল আপনাদের জন্য তুলা রাশির
মার্চের রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ঠিক এই চ্যানেলে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। হর হর মহাদেব। নমস্কার।